ইতালিতে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথচ ইতালিয়ানে কিছু বলতে পারছেন না, অথবা রেসিডেন্স পারমিটের জন্য দূতাবাসে গিয়ে কথাই বলতে পারছেন না কিভাবে শুরু করবেন। আজকের ভিডিওতে থাকছে এমন 15টি জরুরি বাক্য, যেগুলো জানা থাকলে দূতাবাস বা ইমিগ্রেশন অফিসে গিয়ে আপনার সবচেয়ে বড় সমস্যাগুলো সহজে সমাধান করতে পারবেন। ভিডিওর শেষে থাকছে কিছু জরুরি নম্বরও, যেগুলো এখনই সেভ করে রাখা জরুরি। তো চলুন শুরু করি। আজকের প্রথম বাক্য, বাংলাদেশ দূতাবাস কোথায়? বাংলাদেশ দূতাবাস কোথায় এর ইতালিয়ান বাক্য হবে দোভে লাম্বাসাতা দেল বাংলাদেশ। দোভে লাম্বাসাতা দেল বাংলাদেশ অর্থ বাংলাদেশ দূতাবাস কোথায়। শব্দার্থ দেখুন, আম্বাসাতা অর্থ দূতাবাস, আম্বাসাতা অর্থ দূতাবাস। এরপরে আছে বাংলাদেশ, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। ইতালিতে যে কোনো সমস্যায় প্রথমে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা জানা জরুরি। পরের বাক্যটি হলো, আমার পাসপোর্ট হারিয়ে গেছে। আমার পাসপোর্ট হারিয়ে গেছে এর ইতালিয়ান বাক্য হবে অ পেরসো ইল মিও পাসাপোর্তো। অ পেরসো ইল মিও পাসাপোর্তো অর্থ আমার পাসপোর্ট হারিয়ে গেছে। এবার দেখুন, পেরসো অর্থ হারিয়েছি, পেরসো অর্থ হারিয়েছি, আর এরপরে আছে পাসাপোর্তো। পাসাপোর্তো অর্থ পাসপোর্ট, পাসাপোর্তো অর্থ পাসপোর্ট। আর শেষে রয়েছে মিও, মিও অর্থ আমার, মিও অর্থ আমার। তাহলে আমার পাসপোর্ট হারিয়ে গেছে এর ইতালিয়ান বাক্য হবে অ পেরসো ইল মিও পাসাপোর্তো। পাসপোর্ট হারিয়ে গেলে সাথে সাথে দূতাবাসে গিয়ে এই বাক্যটি বলবেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরের বাক্যটি হলো, আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এর ইতালিয়ান বাক্য হবে ইল মিও ভিস্তো এ স্কাদুতো। ইল মিও ভিস্তো এ স্কাদুতো অর্থ আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এবার শব্দার্থ দেখুন, ভিস্তো অর্থ ভিসা, ভিস্তো অর্থ ভিসা, আর স্কাদুতো অর্থ মেয়াদ শেষ, স্কাদুতো অর্থ মেয়াদ শেষ, আর মিও অর্থ আমার, মিও অর্থ আমার। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দূতাবাস বা ইমিগ্রেশন অফিসে এই বাক্যটি বলে আপনার সমস্যার সমাধান করে ফেলুন। পরের বাক্যটি হলো, আমার নতুন পাসপোর্ট দরকার। এর ইতালিয়ান বাক্য হবে অবিজনীয় দি উন নুয়োভো পাসাপোর্তো। অবিজনীয় দি উন নুয়োভো পাসাপোর্তো অর্থ আমার নতুন পাসপোর্ট দরকার। এবার শব্দার্থ, বিজনীয় অর্থ প্রয়োজন, নুয়োভো অর্থ নতুন, আর পাসাপোর্তো অর্থ পাসপোর্ট। পাসপোর্ট হারিয়ে গেলে বা মেয়াদ শেষ হলে দূতাবাসে গিয়ে এই বাক্যটি বলবেন, নতুন পাসপোর্টের আবেদন করতে পারবেন। এতক্ষণে আপনি জেনে গেছেন পাসপোর্ট হারালে বা ভিসা শেষ হলে কি বলতে হয়। কিন্তু একটু পরে এমন একটা পরিস্থিতির কথা বলছি যেখানে আপনার হাতে কোনো কাগজই থাকবে না, সব একসাথে চুরি হয়ে যাবে। সেই অবস্থায় কি বলতে হবে সেটা না জানলে আপনি সত্যিই বড় বিপদে পড়তে পারেন। তাই ভিডিওটা দেখতে থাকুন। পরের বাক্যটি হলো, আমার সব কাগজপত্র চুরি হয়ে গেছে। এর ইতালিয়ান বাক্য হবে মি আন্নো রুবাতো তুত্তি ই ডকুমেন্টি। মি আন্নো রুবাতো তুত্তি ই ডকুমেন্টি অর্থ আমার সব কাগজপত্র চুরি হয়ে গেছে। শব্দার্থ দেখুন, রুবাতো অর্থ চুরি, রুবাতো অর্থ চুরি, তুত্তি অর্থ সব, আর ডকুমেন্টি অর্থ কাগজপত্র। কাগজপত্র চুরি হলে প্রথমে পুলিশে রিপোর্ট করবেন, তারপর দূতাবাসে গিয়ে এই বাক্যটি বলবেন। এবার পরের বাক্যটি হলো, আমার রেসিডেন্স পারমিট দরকার। আমার রেসিডেন্স পারমিট দরকার এর ইতালিয়ান বাক্য হবে অবিজনীয় দেল পেরমেসো দি সজ্জর্নো। অবিজনীয় দেল পেরমেসো দি সজ্জর্নো অর্থ আমার রেসিডেন্স পারমিট দরকার। এবার শব্দার্থ দেখুন, পেরমেসো অর্থ অনুমতি, পেরমেসো অর্থ অনুমতি, এরপরে আছে সজ্জর্নো, সজ্জর্নো অর্থ বাস করা, সজ্জর্নো অর্থ বাস করা, আর বিজনীয় অর্থ প্রয়োজন। ইতালিতে বৈধভাবে থাকতে হলে রেসিডেন্স পারমিট লাগে।
ইমিগ্রেশন অফিসে গিয়ে আপনি এই বাক্যটি বলবেন। পরের বাক্যটি হলো আমার রেসিডেন্স পারমিট নবায়ন করতে হবে। এর ইতালিয়ান বাক্য হবে দেভো রিন্নোভারে ইল পেরমেসো দি সজ্জোর্নো। দেভো রিন্নোভারে ইল পেরমেসো দি সজ্জোর্নো অর্থ আমার রেসিডেন্স পারমিট নবায়ন করতে হবে। এবার শব্দার্থ দেখুন। রিন্নোভারে, রিন্নোভারে অর্থ নবায়ন মানে নতুন করা। এরপরে আছে পেরমেসো, পেরমেসো অর্থ পারমিট এবং শেষে আছে দেভো, দেভো মানে আমাকে হবে। রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই ইমিগ্রেশন অফিসে গিয়ে এই বাক্যটি বলবেন। আমার একজন দোভাষী দরকার। এর ইতালিয়ান বাক্য হবে অবিজনীয় দি উন ইন্টারপ্রেতে। অবিজনীয় দি উন ইন্টারপ্রেতে অর্থ আমার একজন দোভাষী দরকার। এবার শব্দার্থ দেখুন। ইন্টারপ্রেতে, ইন্টারপ্রেতে অর্থ দোভাষী। এরপরে বিজনীয় অর্থ প্রয়োজন। ইতালিয়ান ভাষা না বুঝলে দূতাবাস বা অফিসে গিয়ে এই বাক্যটি বলবেন, তারা দোভাষীর ব্যবস্থা করে দেবে। এখন পর্যন্ত যা শিখলেন তা দিয়ে আপনি রেসিডেন্স পারমিট আর দোভাষীর ব্যাপারে কথা বলতে পারবেন। কিন্তু যদি কোনো আইনি জটিলতায় পড়ে যান তখন কি বলবেন? সামনে এমন একটা বাক্য আছে যেটা বললে দূতাবাস সরাসরি একজন আইনজীবীর সাথে যোগাযোগ করিয়ে দিতে পারে। মিস করলে আফসোস করবেন, তাই দেখতে থাকুন। পরের বাক্যটি হলো আমার একজন আইনজীবী দরকার। এর ইতালিয়ান বাক্য হবে অবিজনীয় দি উন আভ্যোকাতো। অবিজনীয় দি উন আভ্যোকাতো অর্থ আমার একজন আইনজীবী দরকার। শব্দার্থ দেখুন। আভ্যোকাতো অর্থ আইনজীবী, আভ্যোকাতো অর্থ আইনজীবী, বিজনীয় অর্থ প্রয়োজন। আইনি সমস্যায় পড়লে দূতাবাসে গিয়ে এই বাক্যটি বলবেন, তারা বাংলাদেশি আইনজীবীর সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দিতে পারবে। পরের বাক্যটি হলো এই ফর্মটা কিভাবে পূরণ করব? এর ইতালিয়ান বাক্য হবে কোমে দেভো কম্পিলারে কুয়েস্তো মদুলো। আবার বলুন, কোমে দেভো কম্পিলারে কুয়েস্তো মদুলো। কোমে দেভো কম্পিলারে কুয়েস্তো মদুলো অর্থ এই ফর্মটা কিভাবে পূরণ করব। শব্দার্থ দেখুন। কম্পিলারে, কম্পিলারে অর্থ পূরণ করা, কম্পিলারে অর্থ পূরণ করা। আর মদুলো, মদুলো অর্থ ফর্ম, মদুলো অর্থ ফর্ম। আর কোমে, কোমে অর্থ কিভাবে। দূতাবাস বা সরকারি অফিসে ফর্ম পূরণ করতে না পারলে আপনি এই প্রশ্নটি করবেন, এই কাগজটা কি অনুবাদ করা দরকার? এর ইতালিয়ান বাক্য হবে কুয়েস্তো ডকুমেন্তো দেভে এসেরে ট্রাদোত্তো। কুয়েস্তো ডকুমেন্তো দেভে এসেরে ট্রাদোত্তো অর্থ এই কাগজটা কি অনুবাদ করা দরকার। এবার শব্দার্থ দেখুন। ডকুমেন্তো অর্থ কাগজ, ডকুমেন্তো অর্থ কাগজ। আর ট্রাদোত্তো অর্থ অনুবাদ। দেভে অর্থ দরকার। বাংলা কাগজ ইতালিতে জমা দিতে হলে অনুবাদ লাগতে পারে। দূতাবাসে আপনি এই প্রশ্নটি করবেন যে কাগজটি অনুবাদ করা দরকার আছে কিনা। পরের বাক্যটি হলো আমার কাজের অনুমতি দরকার। আমার কাজের অনুমতি দরকার। এর ইতালিয়ান বাক্য হবে অবিজনীয় দেল পেরমেসো দি লাভোরো। অবিজনীয় দেল পেরমেসো দি লাভোরো অর্থ আমার কাজের অনুমতি দরকার। এবার শব্দার্থ দেখুন। পেরমেসো অর্থ অনুমতি, পেরমেসো অর্থ অনুমতি, লাভোরো অর্থ কাজ, বিজনীয় অর্থ প্রয়োজন। ইতালিতে বৈধভাবে কাজ করতে হলে কাজের অনুমতি লাগে। ইমিগ্রেশন অফিসে গিয়ে এই বাক্যটি বলবেন। ভিডিওর একদম শেষে আছে এমন দুটো বাক্য যেগুলো না জানলে আপনি একদম আটকে যেতে পারেন, বিশেষ করে যদি কখনো পাসপোর্ট ছাড়াই দেশে ফিরতে হয়। সাথে থাকছে কিছু জরুরি নম্বরও যেগুলো ফোনে সেভ করে রাখা উচিত, তাই শেষ পর্যন্ত থাকুন। পরের বাক্যটি হলো এই কাজটা কতদিনের মধ্যে হবে? এর ইতালিয়ান বাক্য হবে এন্ত্রো কুয়ান্দো সারা প্রন্তো। এন্ত্রো কুয়ান্দো সারা প্রন্তো অর্থ এই কাজটা কতদিনের মধ্যে হবে। শব্দার্থ দেখুন। এন্ত্রো অর্থ মধ্যে, এন্ত্রো অর্থ মধ্যে।
আর কুয়ান্দো অর্থ কখন। আর প্রন্ত অর্থ প্রস্তুত, প্রন্ত অর্থ প্রস্তুত। কাগজপত্র জমা দেওয়ার পর কতদিনে কাজ হবে এটা জানার জন্য দূতাবাস বা অফিসে আপনি এই প্রশ্নটি করবেন। এর পরের বাক্যটি হলো আমি পুলিশে রিপোর্ট করতে চাই। আমি পুলিশে রিপোর্ট করতে চাই এর ইতালিয়ান বাক্য হবে voglio fare una denuncia alla polizia। আবার বলুন, voglio fare una denuncia alla polizia। voglio fare una denuncia alla polizia অর্থ আমি পুলিশে রিপোর্ট করতে চাই। এবার শব্দার্থ দেখুন। দেনুঞ্চা, দেনুঞ্চা অর্থ রিপোর্ট, দেনুঞ্চা অর্থ রিপোর্ট। পলিছিয়া অর্থ পুলিশ, পলিছিয়া অর্থ পুলিশ। আর ভলিও অর্থ চাই। চুরি বা যে কোনো অপরাধের শিকার হলে প্রথমে পুলিশ স্টেশনে গিয়ে এই বাক্যটি বলবেন। পুলিশের রিপোর্ট ছাড়া দূতাবাস কখনোই সাহায্য করে না কিন্তু। এর পরের বাক্যটি হলো আমি দেশে ফিরে যেতে চাই কিন্তু পাসপোর্ট নেই। আমি দেশে ফিরে যেতে চাই কিন্তু পাসপোর্ট নেই এর ইতালিয়ান বাক্য হবে voglio tornare in Bangladesh ma non ho il passaporto। অর্থ আমি দেশে ফিরে যেতে চাই কিন্তু আমার পাসপোর্ট নেই। এখন শব্দার্থ দেখুন। তোরনারে অর্থ ফিরে যাওয়া, তোরনারে অর্থ ফিরে যাওয়া। আর মা অর্থ কিন্তু, মা অর্থ কিন্তু। আর পাসাপোর্ট অর্থ পাসপোর্ট, পাসাপোর্ট অর্থ পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া দেশে ফিরে যেতে চাইলে দূতাবাসে গিয়ে এই বাক্যটি বলবেন। তারা জরুরি ট্রাভেল ডকুমেন্ট তৈরি করে দেবে। এবার জরুরি নম্বরগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এটাকে লিখে বা ফোনে সেভ করে রাখুন অথবা স্ক্রিনশট দিয়ে দেখে মুখস্থ করুন। আজকের ভিডিওতে আমরা 15টা গুরুত্বপূর্ণ বাক্য শিখলাম, যেগুলো দূতাবাস, ইমিগ্রেশন অফিস বা পুলিশ স্টেশনে গিয়ে আপনার অনেক বড় সমস্যা সহজ করে দিতে পারে। তাই বাক্যগুলো ফোনে নোট করে রাখুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন, কারণ কখন কোনটা লাগবে বলা যায় না। ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন আরো দরকারি ইতালিয়ান বাক্য নিয়ে ভিডিও আসছে সামনে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।